আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সজনা পাতার ভর্তাও। আর এই সজনা পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমাদের অন্ততপক্ষে মাসে 1 থেকে 2 দিন কমপক্ষে সজনা পাতা খাওয়া উচিত বলে আমি মনে করি। আর এই সজনা পাতার ভর্তা গরম ভাতের সাথে একেবারেই জমে যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। সজনা পাতার ভর্তা করার জন্য আমি এখানে প্রায় 4 কাপের মতো সজনা পাতা নিয়েছি। আর এই সজনা পাতাগুলোকে আমি খুবই ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 6 থেকে 7টি, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এই প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে এই সজনা পাতাগুলোকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নিব। ওয়েট করব প্রেসার কুকারে 2টা সিটি আসা পর্যন্ত। সজনা পাতার ভর্তা করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, রসুন কুচি 1/2 কাপ, শুকনা মরিচ 6টি, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। নিয়েছি আদা কুচি 2 টেবিল চামচ। এই সময় প্রেসার কুকারের প্রায় 2টি সিটি চলে এসেছে। এখন আমি প্রেসার কুকারটি চুলার উপর থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি, আর এই সময় ঢাকনাটা আমি খুলবো না। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখন আমি এই সরিষার তেলের মধ্যে শুকনো মরিচগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর সরিষার তেলে শুকনো মরিচ ফ্রাই করার কারণে ভর্তাটার স্মেল কিন্তু খুবই ভালো আসে। এইভাবে আমি এই শুকনো মরিচগুলোকে এই সরিষার তেলে প্রায় 80% মতো ফ্রাই করে নিব। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি 1/2 কাপ। আমি প্রথমে রসুন কুচিটা ফ্রাই করে নিচ্ছি এই কারণে যে পেঁয়াজটা আমরা বেশি ফ্রাই করব না, আর রসুনটা যদি খুব ভালোভাবে ফ্রাই না হয় তাহলে কিন্তু রসুনটা থেকে গন্ধ আসে। তাই আমি প্রথমে এই রসুনটাকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আমি প্রায় 60% রসুনটাকে 60%-এর মধ্যে ফ্রাই করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/2 কাপ, আদা কুচি 2 টেবিল চামচ। এখন আমি এগুলোকে খুবই অল্প সময়ে ফ্রাই করে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। এ সময় শুকনো মরিচটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখন আমি এই সব উপকরণসমূহকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যে পেঁয়াজের কাঁচা গন্ধটা একেবারেই পছন্দ করে না। তারা যদি এইভাবে পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, আর ভর্তাটাও কিন্তু অনেক টেস্ট হবে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি কালো জিরা 1 চা চামচ। এখন আমি এগুলোকে ফ্রাই করে দিয়ে দিব প্রেসার কুকার থেকে সজনা পাতাগুলো। আর এই সজনা পাতাতে যেহেতু অনেকগুলো পানি রয়েছে তাই আমি এগুলোকে খুবই ভালোভাবে শুকিয়ে নিব। এখন আমি এই শুকনো মরিচগুলোকে হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি, আর একটা শুকনো মরিচ একটু সাইডে রেখে দিচ্ছি যদি ভর্তাটা বেশি ঝাল হয়ে যায়। আমার বাসায় যেহেতু একটু ঝাল কম খায় তাই আমি এখানে একটু ঝালটা কম দেওয়ার চেষ্টা করছি। আর আমাকে যদি ঝালটা একটু কম মনে হয় তাহলে এই শুকনো মরিচটা পরে মাখিয়ে নিব। শুকনো মরিচগুলো আমার ভালোভাবে ভাঙা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ফ্রাই করা পেঁয়াজ, রসুন আর আদা। তারপর এই শুকনো মরিচের সাথে খুবই ভালোভাবে মাখিয়ে নিব। এই সময় কিন্তু শুকনো মরিচের সাথে পেঁয়াজ, রসুন, আদা খুবই ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে পুরোপুরি ভর্তার জন্য রেডি করে ফেলেছি। আর আপনারা এই শুকনো মরিচ, আদা আর পেঁয়াজ, রসুনকে কখনোই ব্লেন্ডারে বেটে নেবেন না, ব্লেন্ড করে নেবেন না। এতে করে কিন্তু ভর্তাটা খুব বেশি স্বাদ হয় না। এভাবে ভর্তাটা করলে আপনারা বেশি স্বাদ পাবেন। আর যাদের
এ সময় সজনা পাতার মধ্যে যে পানিটা ছিল সেটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এখন আমি এই সজনা পাতাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। এ সময় সজনা পাতাটা খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব এবং এই সজনা পাতাগুলোকে ঠান্ডা করে নিব। সজনা পাতাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সচারের মধ্যে সজনা পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর মিক্সচারের ঢাকনা লাগিয়ে এই সজনা পাতাগুলোকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিব। এ সময় সজনা পাতাগুলো কিন্তু খুবই ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি যেহেতু পেঁয়াজ আর মরিচের মধ্যে আগে কোনো লবণ দিইনি, তাই এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ। এখন আমি এই পেঁয়াজের মিশ্রণটাকে খুবই ভালোভাবে মাখিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি সজনা পাতার পেস্টটা। তারপর এই সজনা পাতার পেস্টের সাথে এই পেঁয়াজ মরিচগুলোকে খুবই ভালোভাবে মাখিয়ে নেব। আমি হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি, এতে করে ভর্তাটা কিন্তু খুব বেশি স্বাদ হবে। এভাবে সজনা পাতার ভর্তা করে আপনারা যদি গরম ভাত দিয়ে খান তাহলে কিন্তু ভর্তাটা খুবই ভালো লাগবে। আর এই ভর্তাটা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।